হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটি খেতে ভীষণই সুস্বাদু। তাহলে চলো শুরু করি। রেসিপিটির জন্য আমি এখানে পটল কেটে টুকরো করে নিয়েছি আর নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নুন হলুদ দিয়ে পটলগুলোকে ম্যারিনেট করে নেব। তোমরা চাইলে পটলগুলো গোটা গোটা রেখেও চিড়ে চিড়ে দিতে পারো, তবে পটলগুলো খুব বড় হওয়াতে আমি এখানে টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর পটলগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। রেসিপিটি তৈরি করতে কিন্তু ভীষণই কম সময় লাগে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু। পটলগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি। পটলগুলোকে আমি কিন্তু 80% অবধি ভেজে নেব, পুরোপুরি ভাজবো না, কারণ বাকি 20% রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুটা পটল ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে বাকি পটলগুলোকেও আমি ভাজতে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলো ভাজা হতে হতে আমি মশলাটা তৈরি করে নেব। এই মশলার জন্য আমার লাগবে এখানে প্রায় 50 গ্রাম মতো টক দই। রেসিপিটি তাহলে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, রেসিপিটি হলো দই পটল। তো দই পটল বানানোর জন্য আমাদের তো দই অবশ্যই প্রয়োজন। তো 50 গ্রাম টক দইকে আমি প্রথমে বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই পটলের জন্য টক দইটা ফেটানো কিন্তু ভীষণই জরুরি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সমস্ত শুকনো মশলাগুলো ফেটিয়ে রাখা দইয়ের সাথে সামান্য জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এতে মশলাগুলো দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর মশলাটা ফুলে যাবে, যাতে রান্নার টেস্টটা আরও ভালো হবে। এদিকে পটলগুলো সব ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নেব। এবার এই পটল ভাজা তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। যেহেতু পটল ভাজা হয়েছে তাই তেলটা কিন্তু পুড়ে সামান্য কালো হয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধে নেই। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে নিচ্ছি, তবে এখানে আদা বাটাও ব্যবহার করা যায়। আদাটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে আমি মিশিয়ে রাখা দইয়ের সাথে মশলাটা কড়াইতে দিয়ে দেব, আর তার সাথেই দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব আর গ্রেভিটাকে ফুটিয়ে নেব। দেখো গ্রেভিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে এখানটাতে। এখানে কিন্তু দই পটলে খুব বেশি ঝোল ঝোল রাখতে হয় না, খুব কম পরিমাণ গ্রেভির সাথেই দই পটলটা বেশি ভালো লাগে। গ্রেভিটা ভালো করে ফুটে ঘন হয়ে এলে তাতে পটলগুলো দিয়ে দেব। পটলের যে 20% সেদ্ধ হতে বাকি, সেটা কিন্তু এই রান্নার সময়ই হয়ে যাবে। আর এখানে যতটা পরিমাণে গ্রেভি দেখা যাচ্ছে, পটল সেদ্ধ হতে হতে গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো গ্রেভিটা অনেকটা ঘন হওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা, আর এবার দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। যেহেতু টক দই আছে তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিয়েছি ছোট 1 চামচ চিনি। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব।
দেখো গ্রেভি কিন্তু অলমোস্ট কমে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। দই পটল রান্নার জন্য কিন্তু কসৌরি মেথিটা ভীষণই জরুরি। এতে যেমন গন্ধটা ভালো হবে, তেমন স্বাদটাও কিন্তু ভীষণই ভালো হবে। তো দেখে নিলে বন্ধুরা, কত সহজে আর কম সময়ে দই পটল রেসিপিটি তৈরি হয়ে গেল। নিরামিষ দিনে ভাত বা পরোটার সাথে একদম জমে যাবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হবে পরের ভিডিওতে।